ওয়েলকাম টু বিকাশ আইকিউ ফাজিল তৃতীয় সেমিস্টার ইসলামিক হিস্ট্রি থেকে তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন উপস্থিত করা হয়েছে। তুমি যদি এখনও কোনো সিলেবাস স্টার্ট না করো, তুমি যদি না পড়ো, লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন হিসাবে তোমাকে জাস্ট বলবো এই নোটটাতে চোখ বুলিয়ে যাও। এখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন 200% গ্যারান্টি আসবেই। কারণ দেখো, তোমাদের একটা হিউজ পরিমাণ একটা সিলেবাস রয়েছে। এই হিউজ পরিমাণ সিলেবাস থেকে মাত্র 40টা কোশ্চেন করা হবে। তাহলে এবার তুমি নিজেকে কোশ্চেন করো, আমাদের এতগুলো টপিক রয়েছে, এতগুলো টপিক থেকে প্রত্যেকটা টপিক থেকে অ্যাটলিস্ট 1 থেকে 2টো কোশ্চেন তৈরি করবে, অবশ্যই করবে। আমরা এই বিকাশ সৈকুর তরফ থেকে তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে, যেমন করে দেখো আবুল আব্বাস সাফা উপস্থিত করা হয়েছে। এখানে আমরা সামারিমূলক আলোচনা করে দিয়েছি, জাস্ট একবার পড়লে কিন্তু তোমার মাথায় ছেপে যাবে। 1 নম্বর কথা, এই টপিক থেকে মানে আবুল আব্বাস আর সাফা থেকে তোমাদের এখানে টোটাল 20খানা এমসিকিউ উপস্থিত করেছি। 20টা এমসিকিউ আছে, যেখান থেকে 7 সমুদ্র থেকে যদি ঘুরিয়ে পেয়েছি, যেরকম প্রশ্ন করুক না কেন, এর বাইরে আর কোনো কিছু থাকবে না, নিশ্চিত এর বাইরে আর কোনো কিছু থাকবে না। এর পাশাপাশি দেখো 20টা কোশ্চেন এখানে তোমাদেরকে উত্তর সহ কিন্তু প্র্যাকটিস করানো আছে, মানে উত্তর সহ করানো আছে। এর পাশাপাশি আজকের এই ক্লাসে উপস্থিত থাকছে আবার আবু জাফর আল মানসুর অলসো। আবু জাফর আল মানসুর সামারিমূলক আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে আমরা এই তোমাদের এমসিকিউ দিয়েছি, 20টা এমসিকিউ হবে, এর বাইরে আর কোনো কিছু নেই ইনশাআল্লাহ। দেখো, একটা টপিক থেকে আবু জাফর থেকে মাত্র 1টা কোশ্চেন অথবা 2টো কোশ্চেন আসবে। এর জন্য কটা কোশ্চেন? আমরা 20টা কোশ্চেন প্র্যাকটিস করছি। এবার প্রশ্ন করবে যে একটা কোশ্চেনের জন্য 20টা কোশ্চেন পড়তে হবে? ইয়েস, পড়তে হবে। এটাই হচ্ছে এমসিকিউর পরীক্ষা। এমসিকিউ মানেই এমসিকিউর অপর নাম ধরে নাও লাইন ধরে পড়া, খুঁটিয়ে খুঁটিয়ে লাইন ধরে পড়া একদম। ঠিক এইরূপভাবে কিন্তু আমরা লাইন ধরে সমস্ত কিছুকে টেক্সট বইটাকে নিচোড় করে আমরা তোমাদের সামনে একটা খুব সরলভাবে কিন্তু একটা সামারিমূলক তোমাদের সামনে ক্লাস উপস্থিত করেছি, সম্পূর্ণ নোট এক্সাম ওরিয়েন্টেডভাবে। ঠিক আছে, তো তোমরা মনোযোগ সহকারে পুরো ক্লাসটা করবে। আর এই নোটটা কোথা থেকে পাবে সমস্ত কিছু বলে দেবো। দ্বিতীয় আরেকটা কথা, তোমরা যদি এই নোট নিতে চাও বা অনলাইনে ক্লাস করতে চাও, শুধুমাত্র ফাজিলের ইসলামিক হিস্ট্রি নয়, ফাজিলের অল সিলেবাস, ইসলামিক স্টাডিজ বলো, থিওলজি বলো, অ্যারাবিক বলো, বাংলা, ইংলিশ এবং এডিশনাল সাবজেক্ট, অল সাবজেক্ট আমাদের এখানে ক্লাস করানো হয়। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক রয়েছেন, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছেন আমাদের এখানে। যেমন ইসলামিক স্টাডিজের ক্ষেত্রে টোটাল 2জন টিচার রয়েছেন আমাদের, শুধুমাত্র ইসলামিক স্টাডিজ পড়াচ্ছেন 2জন শিক্ষক। ঠিক আছে, সো তোমরা যদি ক্লাস করতে চাও, দেখো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, আদারওয়াইজ কেউ যদি ক্লাস না করতে চাও বা যদি নোট না নিতে চাও, তাহলে এখান থেকে দেখতে পারো, আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে অনেকটা পরিমাণ তোমাদের সহজ হবে। চলো দেখা যাক আর কি। প্রথম আমাদের টপিক কী রয়েছে, টোটাল 2টো টপিক আলোচনা করবো। ঠিক আছে, প্রথম টপিকে আমরা আসছি আবুল আব্বাস আর সাফা। প্রথম কী রয়েছে, আবুল আব্বাস আর সাফা ছিলেন কি আব্বাসীয় খেলাফতের প্রথম, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা দেখো, এখান থেকে তোমাদের প্রথম 2টো কোশ্চেন তৈরি হয়ে যাবে আর কি। দেখো কোশ্চেন এমসিকিউ কীভাবে তৈরি হচ্ছে, আব্বাসীয় খেলাফতের প্রথম খলিফা, তাহলে এখানে প্রথম কোশ্চেন যে আব্বাসীয় খলিফার প্রথম খলিফাকে, আব্বাসীয় খেলাফতের প্রথম খলিফা কে ছিলেন, তাহলে আবুল আব্বাস সাফা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কী হচ্ছে, যে আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা, খুব ইম্পর্টেন্ট এই একটা কথা। দেখছো একটা লাইনে 2টো কোশ্চেন, একটা লাইনে 2টো এমসিকিউ হয়ে গেল। 1 নম্বর এমসিকিউ কী হচ্ছে, যে আব্বাসীয় খেলাফতের প্রথম খলিফাকে, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কী হচ্ছে, আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতাকে, 2টো কোশ্চেন একটা লাইন থেকেই হয়ে গেল। এটাই হচ্ছে এমসিকিউ। পুরোপুরি বিশ্বাস করবে না, তোমাদের অ্যারাবিকে আমরা যখন আর কি থার্ড সেমিস্টার 2025 সালে হয়েছিল, থার্ড সেমিস্টার 2025 সালে 40-এর মধ্যে 39টা এমসিকিউ হুবহু কমন দিয়েছিলাম। আজ পর্যন্ত সেই নোটগুলো আমাদের যে 2025 সালের যে পেড গ্রুপ ছিল, সেখানে আজ পর্যন্ত নোটসগুলো পড়ে আছে, লাইভ প্রুফ সহকারে দেখেছি। 40-এর মধ্যে 39টা কোশ্চেন এমসিকিউ কমন দিয়েছি। ঠিক আছে, যথেষ্ট এক্সপিরিয়েন্স নিয়ে আমরা পড়াচ্ছি এখানে। 13জন 14জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যথেষ্ট পরিশ্রম করছেন তোমাদের জন্য। নাম্বার এই বছর তোমরা দেখেছো 5 নম্বরে বোর্ডে র্যাঙ্ক পর্যন্ত করেছে মির্জা মুন্তাসির, দেখে নেবে, আমাদের বিকাশ ইনস্টিটিউটের স্টুডেন্ট ছিল বর্তমানে। ঠিক আছে, আমাদের 2026 সালে যে র্যাঙ্ক করেছে 5 নম্বরে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে বোর্ডে। ওকে, যাই হোক না কেন, তো তার পুরো নাম কী ছিল, আবু জাফর, এই নামটা পুরোটা দেখতে হবে আর কি। তারপরে কিছু তিনি 570 খ্রিস্টাব্দ বা 570 খ্রিস্টাব্দে ক্ষমতায় অধিষ্ঠ হন বা ক্ষমতায় আসেন, এটা আর কি দেখলে দেখতে পারো, কিন্তু এই নামটা ইম্পর্টেন্ট আর কি। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে খেলাফতটা, 3 নম্বর হচ্ছে প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এটা জানতে হবে। এরপর পরিচয় আমরা দেখে নেব, জন্মর ক্ষেত্রে কত সালে জন্ম হচ্ছে এটা জানতে হবে। ঠিক আছে, হ্যাঁ, কী আছে, হুমায়মা গোত্রে। ঠিক আছে, তাহলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আল আব্বাস ইবনে আব্দুল মুতাল্লিবের বংশধর ছিলেন, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, কার বংশধর ছিলেন এটাও আমাদেরকে জানতে হবে। 750 খ্রিস্টাব্দে কী আছে, জাবের যুদ্ধই উমাইয়া খেলাফত যে পরাজিত করে আব্বাসীয় শাসন প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। তাহলে কাকে পরাজিত করে,
মানে এই আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমাদের 1 নম্বর জানতে হবে। কোন যুদ্ধে পরাজিত করেছিল সেটাও আমাদের জানতে হবে। তাহলে দেখতে পাচ্ছ তো কীরূপ টাইপের কোশ্চেন হতে পারে। তারপরে যে তিনি কুফায় খলিফা হিসাবে ঘোষিত হন। কুফার মধ্যে প্রথম তিনি খলিফা হিসাবে নিযুক্ত বা ঘোষিত হন আর কি, এটাও ইম্পর্টেন্ট। তার উপাধি কী ছিল? তার উপাধি ছিল আস-সাফা, এর অর্থ হচ্ছে রক্তপাতকারী, খুব ইম্পর্টেন্ট। এর অর্থও জিজ্ঞাসা করতে পারে যে তোমার সাফা শব্দের অর্থ কী, তাহলে রক্তপাতকারী, প্রচুর রক্ত ঝরানো ব্যক্তিকে বোঝানো হয়, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে উপাধিটা মোস্ট ইম্পর্টেন্ট জানতে হবে। এরপর কি রয়েছে, এই উপাধি মূলত ওমাইয়াদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে পরিচিত পায় আর কি। ঠিক আছে, এরপরে দেখো তিনি শাসনকালে হচ্ছে এতটা আর কি, শাসন পিরিয়ডে আমাদের দেখতে হবে। মৃত্যু হচ্ছে না এত খ্রিস্টাব্দে। ইসলামের রাজনৈতিক ইতিহাসে আবুল আব্বাস সাফা ওমাইয়া শাসনের অবসান ঘটিয়ে আব্বাসীয় সূচনা, খুব ইম্পর্টেন্ট। তাহলে কাকে কোন খেলাফতকে ঘটিয়েছিলেন? ওমাইয়া খলিফাকে বা ওমাইয়া শাসনকে কী করেছিলেন? অবসান ঘটিয়েছিলেন, যা কী হচ্ছে পরবর্তীকালে ইসলামী সভ্যতার অন্যতম স্বর্ণযুগে পরিণত হয়, খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখতে পেলে তো এইখান থেকে যথেষ্ট 1 থেকে 2টো কোশ্চেন, এর বাইরে আর কোনো কিছু নেই ইনশাআল্লাহ। এরপরে চলে আসো আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন, কি মানে এমসিকিউ তোমাদের যে থাকবে সেটা দেখে নাও। কী কোশ্চেন হচ্ছে, আবুল আব্বাস সাফা কোন বংশের প্রথম খলিফা? আচ্ছা, কোন বংশের প্রথম খলিফা ছিলেন? তাহলে কি হচ্ছে আমাদের আব্বাসীয় খেলাফতের প্রথম খলিফা তিনি ছিলেন। ঠিক আছে, এরপর চলে আসো ওমাইয়াকে তিনি কী করেছিলেন? পরাস্ত করেছিলেন, ইতিপূর্বে আমরা দেখলাম, তাই না? এরপর চলে আসো আবুল আব্বাস সাফা উপাধি কী ছিল? আবুল আব্বাস সাফা ইতিপূর্বে আমরা দেখে আসলাম, তাহলে কী হবে? আবুল আব্বাসের উপাধি কী ছিল? তাহলে সাফা উপাধি ছিল। ঠিক আছে, সাফা উপাধি ছিল। এই সাফা উপাধির এই কি এই তোমার মিনিং কি, এর অর্থ কি? তাহলে কী হবে? রক্তপাত। ঠিক আছে, যে অতিরিক্ত রক্তপাত খনন করবে, রক্তপাত প্রবাহিত করেছে এটার ক্ষেত্রে। আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠিত কত সালে হয়? 750 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এরপর চলে এসো আবুল আব্বাস, প্রত্যেকটা কিন্তু উত্তর করে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটার উত্তর করে দেওয়া হয়েছে। হ্যাঁ, খুব সহজ সরলভাবে 6 নম্বর কোশ্চেন দেখে নাও আর 7 নম্বর কোশ্চেন দেখে নাও। দেখো অলরেডি উত্তর করা আছে, আর এটাকে আমি রিপিট করছি না, এটা তো অলরেডি নোটটা তোমরা পেয়ে যাবে পেড গ্রুপের মধ্যে যারা আর কি রেকর্ডেড ক্লাস দেখছো। ঠিক আছে, এবং তার পাশাপাশি যারা নতুন তোমরা জয়েন করতে চাও, দেখো আর কি ডিসক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নোট নেওয়ার। শুধুমাত্র এই নোট নয়, প্রত্যেকটা বিষয়ে কিন্তু নোট, ঠিক আছে, আমরা প্রোভাইড করে দিই। তারপরে 11 নম্বর কোশ্চেন দেখো উত্তর করা আছে অলরেডি, আর দ্বিতীয়বার রিপিট করছি না। ঠিক আছে, প্রত্যেকটার উত্তর করা আছে। এরপর চলো তাহলে আমরা নিচেরটাতে চলে আসি। ঠিক আছে, প্রত্যেকটা একটু পুশ করে দেখে নিতে পারো, প্রত্যেকটার উত্তর করা আছে, আর রিপিট করছি না, একই বিষয় কি রিপিট করে বলো। ঠিক আছে, তাহলে এরপরে চলে এসো আবু জাফর আল মানসুর, এটাও ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। আবু জাফর আল মানসুর কী রয়েছে? আরেকটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো আমাদের বিকাশ সাইকো ইনস্টিটিউটে, অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাস বা পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট একটাখানি ক্লিক মেরে দাও। ওকে, চলে এসো। কী রয়েছে আবু জাফর আল মানসুর? কী রয়েছে আবু জাফর আল মানসুর? সংক্ষিপ্ত আমরা বিস্তারিত কিছু আমরা সংক্ষিপ্তভাবে আমরা দেখে নেব, কিছু আর কি কথাবার্তা দেখে নেব। কী বলা হচ্ছে আবু জাফর আল মানসুর, এখানে টাইপিং মিস্টেক আছে, সংক্ষিপ্ত কিন্তু বিস্তারিত নোট। ঠিক আছে, এইটা একটা টাইপিং মিস্টেক, সংক্ষিপ্ত নোট বলা যেতে পারে। ঠিক আছে, বা বিস্তারিত নোট বলা যেতে পারে, এটা মিস্টেক আছে আর কি, টাইপিং মিস্টেক। মোবাইল দিয়ে সম্পূর্ণ ভাই, আমরা মোবাইল দিয়ে টাইপিং করি। ঠিক আছে, যত সমস্ত টিচার রয়েছেন, আই থিঙ্ক আমাদের সানা দত্তা স্যার শুধুমাত্র এই কম্পিউটার টাইপিং করে, আদারওয়াইজ যত সব টিচার রয়েছেন আমাদের সবাই মোবাইল দিয়েই টাইপিং করেন। ঠিক আছে, তো বাই মিস্টেক হয়ে যায় আর কি। এরপরে চলে এসো আবু জাফর আল মানসুর ছিলেন আব্বাসীয় বংশের দ্বিতীয় খলিফা। ওকে, দ্বিতীয় খলিফা ছিলেন এবং আব্বাসীয় সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, খুব ইম্পর্টেন্ট। বহুবার আমার মনে হয় আর কি, প্রবল সম্ভাবনা, যদি 2025 সালে তোমাদের যদি না এসে থাকে, তাহলে এই কোশ্চেনটা 2026 সালে 200% লিখে নাও আর কি, আসার প্রবল সম্ভাবনা রয়েছে এখান থেকে আর কি। ঠিক আছে, তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠা হিসেবে বিবেচনা করা হয়। তার প্রকৃত নাম ছিল এটা। তারপরে কিছু তিনি এত খ্রিস্টাব্দে তার ভাই আবুল আব্বাস আর সাফা এর মৃত্যুর পরে খলিফাতের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ঠিক আছে, এত খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন, বাস এটা দেখতে হবে আমাদের। তার শাসনকাল হচ্ছে এত পিরিয়ডে বাগদাদ নগরী প্রতিষ্ঠিত হয়। বাগদাদ নগরী, তাহলে এর সময়কালে কোশ্চেন আসতে পারে যে কার সময়কালে বাগদাদ নগরী প্রতিষ্ঠিত হয়। এরপর চলে এসো যা পরবর্তীকালে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক, ও এই যে দেখো এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও ঘুরিয়ে কোশ্চেন দিবে যে বাগদাদ যে প্রতিষ্ঠিত হয়েছিল কার সময়কালে, পরবর্তীকালে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জ্ঞান চর্চার একটা কেন্দ্রবিন্দু বা কেন্দ্রস্থান বা কেন্দ্র হয়ে উপস্থিত হয়েছিল, বা
কি বলবো যে ইনুগ্রেজ হয়েছিল, ঠিক আছে, যে পরবর্তীতে এটাকে কার আমলে বা কার সময় হয়েছিল, এই মতন করে কোশ্চেন থাকতে পারে। তারপর কি বলা আছে, তিনি রাজধানী সেখানে স্থানান্তর করেন, খুব ইম্পর্টেন্ট এটাও, তিনি কি করে রাজধানী সেখানে স্থানান্তর করেন, তাহলে রাজধানী তিনি বাগদাদের মধ্যে নিয়ে আসেন, আব্বাসীয় শাসনের ভিত্তি, ঠিক আছে, আরও সুদৃঢ় হয়ে থাকে। এরপর চলে আসবো, এরপর কি বলছে যে আল মানসুর ছিলেন বিচক্ষণ, কঠোর এবং দূরদর্শীশীল দূরদর্শী ব্যক্তি। তিনি বিভিন্ন বিদ্রোহ দমন করেন, সাম্রাজ্য শান্তি প্রতিষ্ঠা করেন। শাসনকালে কী বলছে, শাসনকে কেন্দ্রভুক্ত করে রাজস্ব ব্যবস্থা সংস্কার করেন। তারপরে সেনাবাহিনীকে শক্তিশালী করেন, ঠিক আছে, এবং গোয়েন্দা এবং ডাক ব্যবস্থা উন্নয়ন ঘটান। এই সমস্ত কিছু কিন্তু প্রকৃতপক্ষে, ওই জন্য বলা হচ্ছে দ্য আব্বাসীয় খলিফার প্রকৃত প্রতিষ্ঠা কে, বুঝতে পারছো কত সুন্দর সুন্দর কাজ করেছে। আমরা যখন হিস্ট্রি পড়বো, ইন্ডিয়ান হিস্ট্রি ক্ষেত্রে আমরা কাকে দেখতে পাবো বলো তো? ইন্ডিয়ান হিস্ট্রি ক্ষেত্রে কার সময়কালে আমরা সবচেয়ে বেশি আর কি, যখন আমরা ভয়েসরয়গুলো, ঠিক আছে, ভয়েসরয় পড়বো, অথবা তোমার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, এই সময়কালে। আর যদি বলা যায় আমাদের যে গুপ্তা পিরিয়ডের ক্ষেত্রে, তোমার এই মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে, তাহলে অশোক হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইতিহাস পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো, ঠিক আছে। তাহলে প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইনাকে বিবেচনা করা হয়। তিনি আলেম, ফিকা, পণ্ডিত, কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি উপচর্যা মানে অনুকূলে আর কি তিনি গিয়েছিলেন, এবং তিনি এই সমস্ত শ্রেষ্ঠত্ব অর্জন করেন আর কি, যা পরবর্তীকালে আব্বাসীয় যুগে স্বর্ণযুগের ভিত্তি স্থাপন করেছিলেন। খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। তারপরে তার পাশাপাশি কি বলছে, এত খ্রিস্টাব্দে হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করে মৃত্যুবরণ করেন, তাহলে হজ পালনের উদ্দেশ্যে তিনি মৃত্যুবরণ করেন। তার পুত্র হচ্ছে কি আল মেহেদি, তার উত্তরসূরি হন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আল মেহেদি। পরবর্তী টপিকে কিন্তু এই যে দেখো অলরেডি স্যার উল্লেখ করে দিয়েছেন, পরবর্তী টপিকে ইবনে কী হচ্ছে আবদুল্লাহ ইবনে মাহদুর, মানে কী আছে, হ্যাঁ, পূর্ণ নাম, সরি, ওই মেহেদির কথা বলছে। তার পূর্ণ নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আবু জাফর বলা হয়, উপাধি হচ্ছে এটা, ঠিক আছে। পরবর্তীতে আচ্ছা, তারপরে কি আছে আচ্ছা, তাহলে এটা আমরা আবু জাফর আল মানসুর, ঠিক আছে, আবু জাফর আল মানসুরের উপাধি আমরা দেখলাম, পূর্ণ নাম দেখলাম, ঠিক আছে। এটা দেখার পরে খলিফার সময় হচ্ছে এটা বংশ। দ্বিতীয় আরেকটা কথা তোমাদেরকে কনফিউজ ক্লিয়ার করে দিই, দেখো আমি কিন্তু প্রকৃতপক্ষে ফাজিলের শুধুমাত্র অ্যারাবিক আর বাংলাটা পড়াই, ঠিক আছে। আমি কিন্তু ফাজিলের ইসলামিক হিস্ট্রি বলো বা থিওলজি বলো, ইসলামিক স্টাডিজ বলো, আমি পড়াই না, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে কি, এটা পালানোর একটা কারণ হচ্ছে কি, যে স্যার আমাদের যে আলমগীর স্যার রয়েছেন, উনি কিন্তু রেকর্ডের ক্লাস দিতে একটুখানি অসুবিধা ফিল হচ্ছে ওনার, ঠিক আছে। ওনার অসুবিধা ফিল হচ্ছে মোবাইলের মাধ্যমে, যেহেতু আর কি উনি বিশেষ একটা মানে প্রচুর পরিমাণে একটা শিক্ষিত ব্যক্তি। দ্বিতীয় কথা হচ্ছে তিনি মাদ্রাসাতে পড়াচ্ছেন, ঠিক আছে, তার পাশাপাশি সাংসারিক লোক, ওই কারণে রেকর্ডেড ক্লাস উপস্থিত করতে পারছেন না। ফলেই কিন্তু আমাকেই বলেছেন যে আপনি অসুবিধা নেই, আপনি আর কি রেকর্ডেড ক্লাস হিসাবে উপস্থিত করবেন, যদি কোনো প্রবলেম হয় বা আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার দিকে ফরওয়ার্ড করে দেবেন, আমি আর কি সলভ করে দেওয়ার চেষ্টা করব, স্যার বলেছেন, ঠিক আছে। তো এর জন্য কেউ আমাকে মনে করবে না যে আমি আর কি ইসলামিক হিস্ট্রি পড়াই আর কি তোমাদের ফাজিলের জন্য, এটা নয়, ঠিক আছে। আমি অ্যারাবিকটা পড়াই, আর বাংলাটা পড়াই তোমাদের, ওকে। অ্যারাবিকের মধ্যে আলহামদুলিল্লাহ 40-এর মধ্যে 39টা এমসিকিউ কমন দিয়েছি ভাই, ঠিক আছে। আর বাংলার মধ্যে 36টা কমন পেয়েছিলাম 2025 সালে, ঠিক আছে। গন্তি করে রেখেছি আমরা সমস্ত কিছু। ফিলোসফিটা আমি পড়াই স্কুল বোর্ডের ক্ষেত্রে, ফিলোসফিতে 37টা কোশ্চেন কমন পেয়েছি, 40-এর মধ্যে এগুলো কথা বলছি, বুঝতে পারছো। 100 to 100 প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আমরা পরিশ্রম করি এবং স্টুডেন্টকে বেস্ট রেজাল্ট দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এর পাশাপাশি দেখে নাও আবু জাফর, আমরা যখন আর কি থার্ড সেমিস্টারে যখন আমরা পড়াচ্ছিলাম, আমাদের বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে একটা স্টুডেন্ট বোর্ডে র্যাঙ্ক করেছিল, 7 নম্বর না 11 নম্বর মনে র্যাঙ্ক করেছিল, ঠিক আছে। আর থার্ড সেমিস্টার মিলিয়ে কিন্তু পুরো বোর্ডের মধ্যে র্যাঙ্ক করেছে আমাদের 5 নম্বর র্যাঙ্ক করেছে এই বছরে, ঠিক আছে। তো খুব দুর্দান্ত কিন্তু আমাদের এখানে পড়াশোনা করা হয়। আমি শুধু নাম কিনছি এমনটা নয়, আজকে নয়, 2020 থেকে আমরা পড়াচ্ছি, 2020 থেকে আজ অবধি কন্টিনিউ চলে আসছে, আর ইনশাল্লাহ ভবিষ্যতে চলবে, ইনশাল্লাহ তোমরাও দোয়া করবে, ঠিক আছে। আর অবশ্যই তোমরা ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করে দেবে ভিডিওটা। ওই একই কথা আমি বলতে পারি যে প্রত্যেকটার উত্তর করা আছে, রিপিট করার দরকার নেই, ঠিক আছে। আবার তোমাদের সময় নষ্ট হবে, তোমরা এই মতন করে একটু পুশ করে দেখে নিতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু উত্তর করা আছে, প্রত্যেকটা কোশ্চেন উত্তর করা আছে। আর এই নোট পাওয়ার জন্য কিন্তু এখানেও কিন্তু 20টা কোশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে 11 নম্বর চলে এসো, 12 নম্বর চলে এসো, হ্যাঁ, 13 নম্বর 14 নম্বর রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে, 15 নম্বর রয়েছে, 16 নম্বর রয়েছে, এই মতন করে, হ্যাঁ, 18 নম্বর রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু 20 পর্যন্ত টোটাল উল্লেখ করা হচ্ছে। একটা কথা জিজ্ঞাসা করো, যেখান থেকে মাত্র একটা কোশ্চেন করা হবে, তার পরিপ্রেক্ষিতে আমরা কতগুলো কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, তার মানে তুমি তো 100% শিওর যে এর বাইরে আর কোশ্চেন থাকবে না,
আর নিশ্চিত থাকবে না। এর বাইরে আমরা 20টা কোশ্চেন তোমাদেরকে করালাম উক্ত টপিক থেকে, তার পাশাপাশি কিন্তু একটা সামারিমূলক তোমাদের একটা ক্লাস, মানে সামারিমূলক একটা নোটস উপস্থিত করে দিচ্ছি। যদি তুমি কোনো বই না পড়ে থাকো, এখনও যদি সিলেবাস না শেষ করে থাকো, জাস্ট নোটগুলো পড়ে যাও, এর বাইরে আর কোনো কিছু নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।